নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে। জ্বালাও পোড়াও কিংবা লকডাউনের মতো ঘটনা সরকার যদি নিয়ন্ত্রণে না আনে তবে এর সরাসরি প্রভাব পড়বে রপ্তানি খাতে। বিশেষ করে পণ্য পরিবহন উৎপাদন প্রক্রিয়া সক্রিয় রাখতে এ খাতে বাড়তি নজর দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। অন্যথায় নিত্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ার কথা বলছেন তারা। বিস্তারিত মাকদুরা মিতির রিপোর্টে। নির্বাচনকে ঘিরে অস্থির হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ককটেল বিস্ফোরণ, জ্বালাও পোড়াওয়ের মতো ঘটনা অস্বস্তি তৈরি করেছে অর্থনীতিতে। এমন অবস্থা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগে খরাসহ অর্থনীতির বিভিন্ন সূচকে দেখা দিতে পারে নিম্নমুখী প্রবণতা। ফলে প্রশ্ন উঠেছে, আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কতটা কঠোর হবে। ব্যবসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনেও। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যদি বন্দরের কর্মকাণ্ড আপনার ঠিক থাকে তাহলে কিন্তু রপ্তানিতে এটা প্রভাব পড়ে না। কিন্তু যখনই আপনি ধরুন যে পরিবহন ব্যবস্থাপনায় আপনার ব্যাপক রকমের বাধাগ্রস্ত হচ্ছে, তখন কিন্তু রপ্তানির শিডিউল সেটা ঠিক রাখা সম্ভব হয় না। ফলে অর্থনীতিতে এই ধরনের কর্মকাণ্ড নেতিবাচক প্রভাব পড়বেই। নির্বাচনকে ঘিরে ব্যবসার রাজনৈতিক অস্থিরতার প্রভাব নিয়ে আলোচনায় বিকেএমইর নির্বাহী সভাপতি শামীম এহসান বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি ক্রেতাদের মধ্যে এক ধরনের শঙ্কার সৃষ্টি হয়, যা আন্তর্জাতিক পর্যায়ে ক্রেতাদের ওই দেশে ব্যবসা করতে অনাগ্রহী করে তোলে। এছাড়াও রাজনৈতিক অস্থিরতা শ্রমিকদের কর্মহীন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে বলেও জানান তিনি। আন্দোলনের জন্য যেটা হয়, প্রধানত সে বায়াররা ওই দেশে যেতে চায় না। তো যখন ওই দেশে যেতে চায় না, তখন স্বাভাবিকভাবে ওই দেশে অর্ডারের পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। যেটা বড় সমস্যা আমাদের শ্রমিকদের হয় সেটা হলো যে অনেক সময় এই কারণে অনেকে কর্মহীন হয়ে পড়ে। তো সেটি একটি বড় ব্যাপার, সাপ্লাই চেনে অনেকে কাজ হারায়। ব্যবসায়িক খাতে এগিয়ে নিতে ও সচল অর্থনীতির জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করছেন ব্যবসায়ীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ থেকে 2 লাখ কোটি টাকার জাল নোট প্রবেশের অভিযোগ উঠেছে। এছাড়া বাড়তি নগদ অর্থের প্রচলন বাড়ায় সম্ভাবনা তৈরি হয়েছে মূল্যস্ফীতির। অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির আড়ালে নানা সহিংসতার ঘটনা ঘটছে দেশের বিভিন্ন জায়গায়। ফলে এমন পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্যিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং উত্তরণের জন্য করণীয় জানতে আমরা যুক্ত করে নিচ্ছি বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার প্রেসিডেন্ট আব্দুল হককে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, আমরা যেমনটা দেখছি রাজনৈতিক কর্মসূচির আড়ালে দেশব্যাপী নানা ধরনের সহিংসতা চলছে, জনমনেও আসলে আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনের আগে এমন পরিস্থিতি ব্যবসা বাণিজ্যে আসলে কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আপনার অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে আমি সালাম ও আদাব জানাচ্ছি। আসলে দেখেন, এটা তো একটা মারাত্মক খবর, যেটা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যে খবরটা পেলাম, জানলাম আপনাদের কাছ থেকে, সেটা যদি ভারত থেকে হয়ে থাকে তাহলে এটা বাংলাদেশের বিরুদ্ধে আমি বলবো একটা অঘোষিত যুদ্ধের মতো। কারণ একটা দেশের অর্থনীতিকে ধ্বংস করার চাইতে বড় ক্ষতি আর কিছুই করা যায় না, যেটা সম্মুখ যুদ্ধের চেয়েও কিন্তু মারাত্মক মনে করি। অতএব এখানে পুরো দেশবাসীকে এই ব্যাপারে সজাগ হতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, দেশের স্বাধীন অর্থনীতিতে বিশ্বাস করে, তাদেরকে কিন্তু চুপ করে বসে থেকে মজা দেখার মতো বিষয় নয় এটা। আপনি ইকোনমি না থাকে তাহলে আপনি কি করে চলবেন? অতএব এটাই যদি হয়ে থাকে, আমি মনে করি দেশের সেনাবাহিনী, পুলিশ, যত নিরাপত্তা বাহিনী আছে সবার কিন্তু একদমই টোটালি একটা অঘোষিত যুদ্ধে নেমে পড়া উচিত, যেটা হবে দেশের বিরুদ্ধে। যেখানে একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনের জন্য বিগত 15-20 বছর যাবৎ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আসলে এই ধরনের কর্মকাণ্ড আসলে ব্যবসা বাণিজ্যের উপরে কি প্রভাব ফেলছে? ব্যবসা বাণিজ্য টোটালি ধ্বংস হয়ে যাবে। কারণ আপনি যদি টাকা এরকম নকল টাকা আসে, তাহলে তো আসল টাকা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না, এবং সেখানে টোটালি একটা যাকে বলে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি টোটালি কিন্তু একটা অরাজক অবস্থা তৈরি হতে পারে। সেটা আমার মনে হয় যে কোনো কিছুই ঠিক থাকবে না যদি এটাকে টোটালি অ্যাডজাস্ট করা না যায়।
এবং সেজন্য দেশের যে আমরা তো আসলে আমরা কিন্তু দেখছি যে এই ধরনের সহিংসতায় পণ্য বা মালামাল বোঝাই গাড়িতেও কিন্তু আসলে আগুন দিতে আমরা দেখেছি। এই এই বিষয়ে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? এইটা দেখুন, নির্বাচনটা বহু গোষ্ঠী চাচ্ছে না নির্বাচন হোক, আবার যারা নির্বাচনে ক্ষমতা আসীন হতে চায় তারা হতে চাচ্ছে, কিন্তু এইভাবে একটা বিভাজন তৈরি হয়েছে এবং যারা ক্ষমতায় থেকে বিতাড়িত হয়েছে তারা এর মধ্যে আছে, আবার যারা ক্ষমতায় যেতে পারবে না তারাও মজা দেখছে, আর যারা ক্ষমতায় যেতে পারবে তারা চুপ করে আছে। এরকম ভাবে একটা দেশের একটা ক্রান্তি লগ্নে, যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, এত হাজারো মানুষের মৃত্যু হয়েছে এবং একটা ব্যাংক সেক্টর টোটালি লুটপাট হয়ে গিয়েছিল, আমরা প্রায় 0 থেকে আবার শুরু করার মতো একটা অবস্থা। এই চ্যালেঞ্জটা যেহেতু বাংলাদেশ ভালো করছে, অর্থনীতিতে স্টেবিলিটি চলে আসছে, এটা অনেকে সহ্য হচ্ছে না। ওই জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে তারা কিন্তু আমাদেরকে বাড়িতে করার চেষ্টা করবে। ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে আসলে কি করণীয় এখন, আপনার কোনো পরামর্শ আছে? নির্বাচনটা যাতে একটা স্বাভাবিক নির্বাচন হয় সেটা একটা বড় প্রশ্ন, যাতে কেউ এটা মনে করতে না পারে যে আমি বাদ গিয়েছি। অর্থাৎ তাদের যদি আপত্তি থাকে তারা এসে আইনি লড়াই লড়ুক, এসে আইনি ভাবে তারা লড়াই করতে পারে যে আমাদেরকে যারা বাদ পড়ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স কেস আছে, কিংবা তারা বাদে সবাই তো নির্বাচন করতে পারবে। সেরকম একটা পরিবেশ তৈরি করা হলো সরকারের দায়িত্ব এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। এবং বিদেশিরা, পার্শ্ববর্তী বিশাল ভারত যদি আমরা এইসব ব্যাপারে আমাদের মৌলিক জায়গায় অর্থনীতিকে ধ্বংস করতে চায়, সেটা তো আমি মনে করি যে সকল দল মতের মানুষেরই উচিত হলে সে ব্যাপারে রুখে দাঁড়ানো এবং আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের প্রতিহত করা উচিত। যে এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা আসবে রাজনৈতিক স্থিতিশীল হলেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।